আমরা এই হাদিসটি সবাই শুনেছি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিদের মধ্যে 72টা ফিরকা হয়েছে আর তোমাদের মধ্যে 73টি ফিরকা হবে। দেখো ইহুদিদের সঙ্গে আমাদের মুসলমানদের কিরকম মিল। আর একটি কত সুন্দর মিল দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের যত নবীগণকে পাঠিয়েছেন সকলের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে এবং হত্যাও করেছে ইহুদিরা। এবার আমাদের মুসলমানদের দেখুন, আহলে আরব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখরি ইমাম, আখরি খলিফা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। আর আমরা সবাই শুনে খুশি হই, আর খুশি হবারও দরকার। কিন্তু এর আগে যে 11টা ইমাম কোথা গেল? ওই 11টা ইমামকে ওই আহলে আরব হত্যা করেছে। প্রথম ইমাম মোল্লা আলী আলাইহিস সালাম, ওনাকে শহীদ করা হয়েছে। ইমাম হাসান, ওনাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে। ইমাম জাইনুল আবেদিনকে শহীদ করা হয়েছে। সব ইমামকে শহীদ করা হয়েছে। আমরা আহলে সুন্নত এটা কি আমরা জানি? আমরা জানি না, আর জানার চেষ্টাও করি না। ইমাম হোসেন আলাইহিস সালামকে যখন শহীদ করা হয়েছিল তখন মুসলমান কম ছিল না, দুনিয়ার সব থেকে বড় হুকুমত ছিল মুসলমানদের। এই হুকুমরানের সঙ্গে মুসলমানরা খাড়া ছিল ঈদের সঙ্গে। তারাই সত্যিকারের মুসলিম যারা ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে খাড়া ছিল। আর আজ ফিলিস্তিনিদের উপর অত্যাচার হচ্ছে, আহলে আরব খামোশ, চুপ কেন? কেননা ওরা তখনও ছিল মুনাফিক, আর এখনো আছে মুনাফিক, আর কিয়ামত পর্যন্ত থাকবে ওরা মুনাফিক।